কে বাড়ি যাবে জন্য ব্যাগ গুছেছ? আচ্ছা বাবা রে, খালা একটা গ্রামের মানুষ, সে তার মতো বলেছে, তুমি একটা শিক্ষিত মেয়ে, কি বলেছে না বলেছে এটা চিন্তা করে বাড়ি চলে যেতে হবে? এটা তোমার বাড়ি না? হ্যাঁ, ওইটা এখানে যায় না, এখানে থাকে, ঠিক আছে? হুম? তুমি আমার ওই 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 তুমি আমার ওই যে দূরে বলো না, তুমি ঠিক আছে? হ্যাঁ, এই তো ঠিক আছে। সালাম ভাই, সেই কখন থেকে চুপচাপ বসে আছেন, কিছুই তো কইতেছেন না, ঘটনা কি? না, ঘটনা তেমন কিছু না। আচ্ছা ঘটক, তুমি একটা কথা সত্যি করে আমাকে বলো তো, এই যে আমার চেহারাটা, এটা কি ভুটানি চেহারা? কি কন? আর তোমাকে যেটা আমি প্রশ্ন করছি সেটার উত্তর দাও। না মানে ভুটানির মানুষ তো আমি দেখি নাই, ভুটানি ভুটানি দেখা যায় কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আপনার যে জাপানে জাপানে একটা ভাব আছে আপনার চেহারার মধ্যে, সেটা কিন্তু বোঝা যায়। না তাহলেও খারাপ ছিল না, যখন একটা উন্নত রাষ্ট্র, কিন্তু আমাকে ভুটানি চেহারা বললো কেন এটা বুঝতে পারলাম না। কে বলছে ভাই? কে আর বলবে? ফরহাদ, বুঝছো না, এত সুন্দরী মাইয়া বিয়ে করছে তো এই জন্য অহংকারে এত ফা মাটিতে পড়তেছে না। হ্যাঁ, এই জন্য তোমার আমি একটা কথা বলতেছি, আমিও কিন্তু ফরহাদের বয়স চাইতে কম সুন্দরী মাইয়া বিয়ে করতাম না, তোমাকে বলে দিলাম। প্রয়োজনে আরও কম বয়সী মেয়ে বিয়ে করবো। দরকার হলে আমার বয়স এখন 50-এর কাছাকাছি, তো আমি আরও 50 বছর অপেক্ষা করবো, তারপরেও আমি সুন্দরী মাইয়া বিয়ে করতাম চাই, এবং কম বয়সী। এটা কি কন ভাই? আরো 50 বছর অপেক্ষা করবেন? এতদিন আপনি বাঁচবেন কিন্তু সেটাতে সন্দেহ। আরে বাবুরে, এটা একটা কথার কথা তোমাকে বললাম আর কি, কিন্তু আমার কথা হলো আমি একটা কম বয়সী মেয়ে বিয়ে করতাম চাই। জি, চেষ্টা তো আমি করতেছি। এই যে করতেছো বুঝতেছি না। আচ্ছা ভালো কথা, ওই যে তুমি যে তোমার জন্য একটা মাইয়া পছন্দ করে রাখছো, এই সে বয়স জানি কত বলছিলে? কেন ভাই, তার কথা আবার জিজ্ঞাসা করে কেন? সে তো রিজার্ভে আছে। না না দূর, তুমি আমার ভুল বুঝিও না, আমি সেটা মিন করতে চাই না, মানে বলতেছি মানে এর কোনো ছোট বন্টন আছে কিনা, মানে ওই বয়সী মেয়ে হইলে আমার জন্য খুব ভালো হয় আর কি, সেটা তোমার বলতেছি। ভাই আমি তো চেষ্টা করতেছি, একেবারে মন দিয়ে চেষ্টা করতেছি, কত খাটাখাটি করতেছি না। না না, তুমি তোমার চেষ্টা আরো জোরদার করো, গটগিরি আরো চালাই যাও, কারণ মানুষজনের এই যে খোঁচা, বিভিন্ন ধরনের ভুটানি চেহারা, জাপানি চেহারা, এই খোঁচা আমার আর সহ্য হইতেছে না, বুঝছো কি বলছি? ভাই এই আপনার পিছ ধরে আপনার কাজ কাম হাত দিয়া আমি কিন্তু আর কোনো কাজ কাম ধরতেছি না, সারাক্ষণ খালি আপনার কাম নেই পড়ে আছে। ঠিক আছে, দেখো কিন্তু আমি রেজাল্ট পাইছি।